একজন ভালো মানুষ কিভাবে হওয়া যায়? ভালো মানুষ হওয়ার জন্যে তোমাদেরকে প্রত্যেক দিন বই পড়তে হবে। ঠিক আছে? প্রত্যেক দিন রেগুলার তোমাকে বই পড়তে হবে এবং বাড়ির কাজে হেল্প করতে হবে। আর তোমরা আম, যেখানে তোমরা উম, গাড়িতে যাচ্ছিলে সেখানে তোমরাকে সাইকেলে যেতে হবে। মানে ধরো সুস্থ থাকার জন্য তোমরা যেখানে গাড়ি করে যাচ্ছিলে সেখানে তোমরা হেঁটে বা বাইসাইকেলে যেতে পারো। ঠিক আছে? এতে তোমাদের শরীর ভালো থাকবে। ঠিক আছে? আমাদের হাঁটাচলা প্রায় এখন কমে গেছে বলতে গেলে। হাঁটাচলার ব্যবহার খুব কম করি আমরা, তার জন্য আমাদের এত রোগ। ঠিক আছে? হাঁটাচলাটা একটু বেশি করতে হবে। আর শারীরিক শারীরিক ব্যায়াম, এক্সারসাইজেস, শারীরিক ব্যায়াম তোমরা সকালবেলায় যাবে এবং সকালবেলায় যে তোমরা আম, শারীরিক যে ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং এটা তোমরা বিকেলেও করতে পারো। বিকেলেও হালকা হাঁটু ছুটতে পারো। ছুটে আধা ঘন্টা ছুটলে এবং ব্যায়াম ট্যায়াম করলে দিয়ে তারপরে তোমরা সন্ধ্যাবেলায় আরো বই নিয়ে বসলে তোমরা আহ, ইতিবাচক চিন্তা করতে হবে। ঠিক আছে? ইতিবাচক চিন্তাটা খুব দরকার। পজিটিভ, যেটা বলে পজিটিভ থিঙ্কিং আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। কারণ তুমি এখন কি চিন্তা ভাবনা করছো সেটার উপর তোমার ভবিষ্যৎ ডিপেন্ডেন্ট করবে। ইউর ফিউচার ডিপেন্ডিং অন ইউর প্রেজেন্ট মাইন্ডসেট। ওকে? তো তোমরা গাছ লাগাও। ঠিক আছে? এটাও ভালো, আমাদের অক্সিজেন দেবে। আমরা গাছ ধরো আমাদের জঙ্গলে আগে অনেক গাছ ছিল, কিন্তু আম, এই কয়েক 10-15 বছরে আমাদের জঙ্গলে প্রচুর প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। ঠিক আছে? গাছ কেটে সেখানে কি করা হচ্ছে, যে গাছ কেটে সেখানে ঘর বাড়ি বানানো হচ্ছে এবং আহ, এবং ঘর বাড়ি বানানো হচ্ছে এবং আসবাবপত্র বানানো হচ্ছে এবং জমি জমিতে বীজ রোপণ করা হচ্ছে এবং চাষাবাদ করা হচ্ছে। তার ফলে আমাজনের গাছ অনেক অংশেই কমে যাচ্ছে এবং আমাদের যে অক্সিজেনটা আসে অ্যামাজন জঙ্গল থেকে, আমাদের 20% অক্সিজেন অ্যামাজন জঙ্গল থেকে আমাদের এখানে আসে। ঠিক আছে? আমাদের মধ্যে পৃথিবীর সব জায়গাতেই আসে অ্যামাজন জঙ্গল থেকে ওই অক্সিজেন। তো কি করতে হবে, আমাকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। একটা গাছ লাগালে আপনাকে 5টা গাছ লাগাতে হবে। আর আহ, গাছ লাগালে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন থাকলে আমরা আমাদের যে অক্সিজেন থাকলে আমরা ভালোভাবে বেঁচে থাকবো, ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো এবং এই পৃথিবীতে অনেকদিন বাঁচতে পারবো। আসলে তোমরা কি জানো আমরা আমাদের এত রোগ অসুখ বিসুখ কেন? কারণ আমাদের যে পরিবেশ, ঠিক আছে, সবাই একই ভুল করছে। সেই খাবার দাবারকে কি বলবো, সবজি টবজিকে ওরা সেই ওষুধ ইঞ্জেকশন দিয়ে, ঠিক আছে, বড় করছে এবং মুরগি পশু পাখি এগুলোও এখন চলছে। কি বলবো, মারাত্মক লেভেলে এরকম ভাবে ওষুধ ইঞ্জেকশন দিয়ে ওরাকে বড় করা হচ্ছে এবং সেগুলোকে আবার মানুষ খাচ্ছে। তাহলে ভাই কে মরবে? মানুষ মরবেন যে কে মরবে? মানুষ অসুখ বিসুখ হলে কার হবে? এত সহ্য ক্ষমতা নাই মানুষের। ওরাকে এই মুরগিগুলা 30-40 দিনই বড় করে দিচ্ছে, সেগুলো আবার মানুষ খাচ্ছে। তো কি মানুষ খেয়ে কি করবে ওগুলা? খেয়ে তো মানুষের আহ
মানুষের শরীর খারাপ হচ্ছে না, তাতে ওগুলা খাওয়া চলবে না। তারপরে আবার সবজি টবজি এগুলোও তো দুদিনই বড় করে দিচ্ছে, যেমন শশা বলো, আপেল, বেদানা, এরা ফল, ঠিক আছে, ফল সবজি সব একই ব্যাপার, সবগুলোকেই একই রকম ভাবে হচ্ছে, ওষুধ দিয়ে ফলানো হচ্ছে। আহ, যেমন আমি দিচ্ছি লাউ, কুমড়ো, ঠিক আছে, বেগুন, নানা রকমের যে আমাদের সবজিগুলো আছে, লঙ্কা, এগুলো সব প্রত্যেকগুলোকে এখানে করা হচ্ছে, ওষুধ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এবং 4 দিনের মধ্যেই যে লঙ্কা চাষ হচ্ছে, ঠিক আছে, লঙ্কা চাষ হচ্ছে, এত পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে, দুদিনেই দুদিনেই লঙ্কা একবারে বেড়ে যাচ্ছে, এবং সেটা মানুষকে খাচ্ছে, মানুষ খাওয়ার জন্যই হচ্ছে, কিন্তু তাহলে ওগুলা খাচ্ছে, খেয়ে কি মানুষের আহ মানুষ আরো হচ্ছে, তাহলে কে দায়ী? মানুষ নিজেই দায়ী। মানুষই উল্টা পাল্টা জিনিস খাচ্ছে, ওষুধ দুদিনেই বাড়িয়ে দিচ্ছে, ব্যাস ওই ওই সবজিকেই খাচ্ছে, ওই ফলকেই খাচ্ছে, কিছু করার নাই। এগুলাকে চেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, নিরামিষ সপ্তাহে একদিন হলেও খেতে হবে, এতে নিরামিষ খেলে শরীর ভালো থাকবে, ঠিক আছে। এত তেল মশলার থেকে যদি নিরামিষ খাওয়া হয়, নিরামিষ খেলে ভালো হয়। একদিন সপ্তাহে না প্রতিদিন না পারলেও একদিন, সপ্তাহে একদিন, এটা কথা, সপ্তাহে একদিন না পারলেও মাসে 2-1বার চেষ্টা করবে, কিন্তু এটা করতে হবে, করাটা ভালো, ঠিক আছে। এতে শরীর সুস্থ থাকবে এবং অসুখ বিসুখ কম হবে। মুরগির কথা বললাম তো, 40 দিনে মুরগিকে বাড়ি দিচ্ছে, দিয়ে ওগুলো এবার মানুষ খাচ্ছে। শুনো, ওগুলোর কথা বাদ দাও, ঠিক আছে, ওগুলা বাড়াচ্ছে, ঠিক আছে, মানুষকে নিজেকে সচেতন হতে হবে যে আমাদের পরিবেশে কি হচ্ছে, কারণ আমরা যে এনভায়রনমেন্টে বেঁচে আছি, সে পরিবেশটাকে আগে দেখতে হবে, সিচুয়েশনটা দেখতে হবে। আমি জানি এটা ঠিক হবে, আস্তে আস্তে ঠিক তো হবেই, আস্তে আস্তে এটা পুরো ঠিক হয়ে যাবে, সময় লাগবে, কিন্তু ঠিক অবশ্যই হবে। সময় লাগবে, ঠিক অবশ্যই হবে। এই ধান চাষ হচ্ছে, ওষুধ স্প্রে করা হচ্ছে বারবার ধরে। আলু চাষ, আলুটা তো একটা সবজি পাই বলো, আলুতে কত মশলা দিতে হয়, 1 বিঘা আলুতে 4 বস্তা, 5 বস্তা, 5 বস্তার বেশি দিতে হয়, 10-26 দিতে হয়, ঠিক আছে। তারপর নাঙল মার্কা সার দিতে হয়, নাঙল মার্কা সারের বদলে যদি জৈব সার দেওয়া হয় তো ভালোই হবে, জৈব সারই দেওয়া হবে না, আর এরকম হয় জৈব সার দিয়ে যদি আমাদের আলু টালু চাষ করা হয়, তাহলে আমাদের ভালো হয় জিনিসটা, মানুষের কোনো অসুখ বিসুখও হবে না, এতে মানুষের আরো ভালো হবে। চেষ্টা করো যে তোমরা যারা চাষবাস করছো একটু ভালোভাবে চাষ পদ্ধতি করে সেখানে একটু ভালোভাবে ফসল ফলানোর চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।
এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটিকে লাইক লাইক শেয়ার অবশ্যই করবেন। এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি আরও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।